নমস্কার, আপনারা দেখছেন এবিপি আনন্দ, সঙ্গে আছি আমি সৃষ্টি। বিচার ব্যবস্থার ওপর কি আপনার কোনো ভরসা নেই? দুর্গাপুজো মানেই আমরা বুঝি যে নারী এতজন মহিলা একসঙ্গে একত্রিত হয়েছে, এটাই অনেক বড় ব্যাপার। ব্যর্থতা, এটা কলকাতা পুলিশের ব্যর্থতা। নারী সুরক্ষা নেই, সেখানে আমরা এই অনুদান নিয়ে দুর্গা প্রতিমা তৈরি করতে পারি না। আরজিকর কাণ্ডের তোলপাড় রাজ্য থেকে শুরু করে গোটা দেশ। আরজিকর কাণ্ডের ছায়া এবার পড়েছে দুর্গাপুজোতে। নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আপনাদের সাথে রয়েছি আমি লিপিকা। এই মুহূর্তে জাস্টিস ফর আরজিকর, জাস্টিস ফর আরজিকর। এখন এই মুহূর্তে আমাদের সাথে স্টুডিওতে পেয়ে গেছি তৃণমূলের প্রাক্তন মুখপাত্র কুণাল ঘোষকে। কুণাল বাবু, গত 14ই আগস্ট মেয়েদের যে রাত দখল ছিল, এই রাত দখল নিয়ে আপনার কি মনে হয় এটা কি সত্যি সত্যি কার্যকরী হবে? দেখুন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং একজন মহিলা এবং তিনি সারা জীবনই মহিলাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য বদ্ধপরিকর। এবং এই যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। এই ঘটনার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি পাওয়া দরকার এবং সেটার বিরুদ্ধে প্রতিবাদে যে মেয়েরা রাস্তায় নেমেছে, এতজন মহিলা একসঙ্গে একত্রিত হয়েছে, এটাই অনেক বড় ব্যাপার। তো আমি সেটাকে নিশ্চয়ই স্বাগত জানাই। কিন্তু আমাদের রাজ্যের ঘটনাতে এত বড় জিনিস ঘটছে, কিন্তু বাইরের রাজ্যে যখন একই টাইপের ঘটনা ঘটে তখন কিন্তু কেউ এটা নিয়ে এত বেশি প্রতিবাদ করে না। আমরা তো ভারতবর্ষেরই মানুষ, তো ভারতীয় হিসেবে তো আমাদের সেই বিষয়গুলোতেও দৃষ্টিপাত করা দরকার। আপনারা দেখছেন TV9 বাংলা আর আপনাদের সাথে রয়েছি আমি তুহিন। এই মুহূর্তে আপনারা প্রত্যেকেই জানেন যে রাজ্য রাজনীতি একটি বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যেই তোলপাড়, সেটি হচ্ছে আরজিকর কাণ্ড। দিকে দিকে মানুষ প্রত্যেকে কিন্তু রাস্তায় নেমেছে জাস্টিস ফর আরজিকরের জন্য। আর এই মুহূর্তে আমরা পেয়ে গিয়েছি তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষকে। আমরা সরাসরি চলে যাব কুণালদার কাছে। কুণালদা, এই মুহূর্তে রাতের রাস্তার দখল নিয়েছে মহিলারা, কি বলবেন আপনি সেই নিয়ে? সিম্পল প্রভাবে পর তুমি তো রীতিমতো কাঁপছো, কথা বলতে গিয়ে বারবার আটকাচ্ছ, বারবার গলা তোমার বসে যাচ্ছে, এগুলো পুরোটা না ক্যামেরাতে বোঝা যাচ্ছে। ধরো আমি যদি হাসি সেটাও ক্যামেরাতে বোঝা যাবে, আমি যদি এরকম কাঁপি সেটাও ক্যামেরাতে বোঝা যাবে। কখনো তোমার নিজের মোবাইল বা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখবে, তুমি বুঝতে পারবে। অতএব এখানে কোনো টেনশনের ব্যাপার নেই, তোমাকে এমন কোনো প্রশ্ন বা এমন কোনো শব্দ বলতে হবে যেটা তুমি জানো না, কোনো ব্যাপার নেই। একদম ইজিলি বুম ধরো, ছোট্ট করে ইন্ট্রো দাও। এই মুহূর্তে আরজিকর কাণ্ড নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি সরগরম। আমি তুহিন রয়েছি আপনাদের সাথে TV9 বাংলায়। আর এই মুহূর্তে আমার সাথে রয়েছে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। আর যখন তুমি মুভ করবে, ধরো তুমি তোমার এই দিকে যাকে প্রশ্ন করছো, তখন তোমার এই হাত এই থাকবে, হাত এই থেকে তাকে তুমি এইভাবে ধরবে। আর যখন তুমি এই দিকে যাবে, চেষ্টা করবে তাকে এই হাতে ধরা। টেকনিক্যাল দিক এবার চেষ্টা করবে, এই উনি তোমাকে প্রশ্ন করছো, এই ধরো উনি কিছু বললেন, বলার পর লুকটাকে এই রাখবে, এদিকে বলবে। আবার যখন ওনাকে বলছো তখন আবার ওনার দিকে চলে যাবে। ক্লিয়ার? নমস্কার, আপনারা দেখছেন জি24 ঘন্টা আর আমি আপনাদের সাথে রয়েছি প্রিয়া। এবং রাজ্য রাজনীতিতে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই আরজিকরের ঘটনা নিয়ে। আমরা আমাদের সাথে পেয়ে গেছি বিজেপির নেতা শুভেন্দু অধিকারীকে। সরাসরি চলে যাব শুভেন্দু বাবুর কাছে। শুভেন্দু বাবু, আইনে কোনো এনকাউন্টারের কথা বলা নেই, তবু আপনার আরজিকরের অপরাধীদের বিরুদ্ধে আপনার দাবি এনকাউন্টারের। বিচার ব্যবস্থার ওপর কি আপনার কোনো ভরসা নেই? কি বলবেন আপনি জনগণের মানুষের দিকে তাকিয়েছেন একবারও? ওরা কি নিজেরা বিচার ব্যবস্থার উপর রাখছে না? সেখানে দাঁড়িয়ে কি করে এই বিচার ব্যবস্থায় আমরা ভরসা রাখতে পারি? আমি 1 মাস হতে চললো, এখনো পর্যন্ত কোনো জাস্টিস নেই নির্যাতিতার পরিবারের জন্য। এই কেস সিবিআই এখন হ্যান্ডেল করছে, তবুও কেন এই কেসের কোনো জাস্টিস পাচ্ছে না? আমার প্রথম প্রশ্ন সিবিআইকেই, যে সিবিআই এর আগেও বহু কাণ্ড, উন্নাও, হাতরাস সহ বিভিন্ন মানুষের আত্মহত্যা থেকে যে কোনো কাণ্ডতে যখনই ইনভলভ হয়েছে, তখনই আমার কেমন মনে হয় যে কেসটা হয়তো আর সলভ হবে না। সেই দাঁড়িয়ে এখনও পর্যন্ত সিবিআই ব্যর্থতা, এটা কলকাতা পুলিশের ব্যর্থতা। ইনফ্যাক্ট গত আন্দোলনে কলকাতা পুলিশও বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন, একজনের চোখ ফাটিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এগুলোর মাঝেও কেন সিবিআই একটু কেসটার জন্য সিরিয়াসনেস দেখাচ্ছে না, সেটা আমারও একটা প্রশ্ন। আশা করছি যে তারা কিছু একটা ফল দেবে। নমস্কার, আপনারা দেখছেন এবিপি আনন্দ, সঙ্গে আছি আমি সৃষ্টি। এবং ইতিমধ্যেই কিন্তু উত্তাল শহর, রাজ্য, দেশ, বালি থেকে বালিগঞ্জ সব কিছুই আরজিকর কাণ্ডের জন্য উত্তাল। মধ্যে আপনারা পরিচিত হয়েছেন রাত দখলের সঙ্গে, এবং এই রাত দখলের পেছনে আগে কে ছিলেন, কে উদ্যোক্তা ছিলেন, সেটাই আমরা আজকে জেনে নেব। রিমঝিম, তুমি যখন রাত দখলের কথাটা বলেছিলে, তুমি কি একবার এক্সপেক্ট করেছিলে যে এতগুলো মানুষ তোমার পাশে এসে দাঁড়াবে? হ্যাঁ, এটা আশা করাই ছিল, কারণ একজন নির্যাতিতা মহিলা যিনি এখনও পর্যন্ত বিচার পাচ্ছে না, তার জন্য এই লড়াইয়ে নামা উচিত। শুধুমাত্র মহিলা নয়, সকল মহিলা থেকে পুরুষ নির্বিশেষে এই মহিলার জন্য আন্দোলন করা উচিত।
আরজি কর কাণ্ডের তোলপাড় রাজ্য থেকে শুরু করে গোটা দেশ, এমনকি বিদেশেও এর প্রভাব পড়েছে। এই মুহূর্তে আমার সাথে রয়েছে নির্যাতিতার বাবা। আমরা সরাসরি ওনার থেকে কিছু কথা জেনে নেব। আপনি ঠিক কখন এই ঘটনাটি জানতে পারেন? আমাদের জানানো হয় ঠিক রাত 9:30 থেকে 10টার মধ্যে আমাদের ঘটনার ব্যাপারে জানানো হয়। আপনাদের প্রথম কি জানানো হয়েছিল? আমাদের প্রথমে জানানো হয় যে আমাদের মেয়ে আত্মহত্যা করেছে। আমাদের ধর্ষণ কাণ্ডের ব্যাপারে কোনো রকম ইনফরমেশন দেওয়া হয়নি। নমস্কার, TV9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সহেলি আপনাদের সঙ্গে রয়েছি। বর্তমানে আরজি কর ঘটনা নিয়ে গোটা দেশ, গোটা রাজ্য যখন এত উত্তাল, নির্যাতিতাকে আপনি শেষ কখন ফোন করেছিলেন? আমার মেয়ের সাথে গতকাল রাত্রে কথা হয়েছিল। মেয়ে আমাকে প্রতিদিন রাতে ফোন করে খবর নেয়। নমস্কার, জি24 ঘন্টায় স্বাগত জানাই। সঙ্গে রয়েছি আমি প্রীতম। আরজি কর কাণ্ডের ছায়া রীতিমতো দেশ বিদেশে ইতিমধ্যে পড়ে গিয়েছে এবং রাজ্য তো রয়েছেই। রাজ্যে এই মুহূর্তে তোলপাড় হয়ে গিয়েছে, রাজ্যের বিভিন্ন মানুষ পথে নেমেছেন। আরজি কর কাণ্ডের ছায়া এবার পড়েছে দুর্গাপুজোতেও। দুর্গাপুজোর বিভিন্ন কমিটি তারা ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর দেওয়া 85,000 টাকার অনুদান ফেরাতে শুরু করেছেন। এই লিস্টে এবার নাম লিখেছেন কলকাতার বিখ্যাত পুজো কমিটি টালা প্রত্যয় বারোয়ারি। সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টালা প্রত্যয় বারোয়ারির সভাপতি রক্তিম বন্দ্যোপাধ্যায়। রক্তিমবাবুর জি24 ঘন্টা স্বাগত জানাই। রক্তিমবাবু, ঠিক কী কারণে এই অনুদান ফিরিয়ে দেওয়া? দেখুন, দুর্গাপুজো মানেই আমরা বুঝি যে নারী, যে নারীকে, এই নারী প্রতিমাকে আমরা পুজো করি প্রতিবার। তাহলে যেখানে, যেই রাজ্যে, যেই শহরে নারীদেরই কোনো রকম নিরাপত্তা নেই, আজ এমন একটা নৃশংস ঘটনা ঘটে গেছে, সেখানে আমরা কিভাবে এইভাবে পুজো করতে পারি, কোনো প্রতিমাকে তুলে ধরতে পারি? এই কারণে আমরা এই অনুদানটা নেব না। তার কারণ যেখানে নারী সুরক্ষা নেই সেখানে আমরা এই অনুদান নিয়ে দুর্গা প্রতিমা তৈরি করতে পারি না। আমরা তিলোত্তমার বিচার চাই, এটা তো একদমই সত্যি। সে তিলোত্তমা হোক, অভয় হোক, আজকে সেই অভয় আমার ঘরেও হতে পারতো, কিন্তু সে তো হয়নি। এটা কেন হবে? এই বিচারটা আমরা অবশ্যই চাই। তো সেই কারণেই আমার তরফ থেকে, আমাদের গোটা ক্লাব মেম্বার সবার তরফ থেকে বলতে চাই যেন তিলোত্তমার বিচার হয়। একেবারে অসংখ্য ধন্যবাদ রক্তিমবাবু। আমরা কথা বলছিলাম টালা প্রত্যয় বারোয়ারির পুজো কমিটির সভাপতি রক্তিম বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এখন সময় ছোট একটা বিরতির পর ফিরছি অন্যান্য সমস্ত খবর নিয়ে। আপনার চোখ থাকুক ততক্ষণ জি24 ঘন্টায়। বাকিটা অসাধারণ হয়েছে, খুব ভালো হয়েছে। এই ধারাটাকে ধরে রাখো, এইভাবে প্র্যাকটিস করো, ঠিক আছে? আর টেকনিক্যাল কিছু কিছু জিনিস একটু ঠিক করতে হবে। আমার মনে হয় খুব তাড়াতাড়ি তুমি ভালো কিছু চ্যানেলে চাকরি পেয়ে যাবে যদি ঠিকঠাক লেগে থাকতে পারো।